আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শুভ জন্মদিন সবাইকে। কারণ ভিডিওটা ছিল 30 তারিখের, আমার ছেলের জন্মদিন উপলক্ষে। কালকের করা হয়নি, তাই আজকের আসলাম 31 তারিখ। একটু আসলাম ছেলের জন্য একটা কেক নেওয়ার জন্য, টেস্টি ট্রিটে। আমার ছেলে এদিকে বসে তো খাইতে আসছে আরামসে, আর আমরা একটু দেখতে আসি কেকগুলো কেমন। হ্যাঁ, আগে জানতাম যে জন্মদিন পালন করা হারাম, কিন্তু গাইডটা দেখি নেই। জেনারেল লাইনে লেখাপড়া করছি, হাদিস সম্পর্কে অতটা ধারণা নাই, এই জন্য মানুষের কথাই বিশ্বাস করতাম। তখন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকতাম, অতটা গাড়ি নেই। কিন্তু এখন আমি দেখলাম, আমি ছেলের প্রথম জন্মবার্ষিকী পালন করি নাই, কারণ তখন জানি নাই। তাই এখন চিন্তা করলাম সবাই যেহেতু পালন করে একটু দেখি। পরে ভিডিও দেখলাম সবাই, তারপর হাদিসও দেখলাম। কারণ আমরা তো জানি আমাদের মা বাবা আমাদের কোনো দিন জন্মদিন পালন করে নাই, তাই আমরাও করি নাই। এই জন্য এখন তারা তো আর জানে না, তাদের ওই মানুষে যা বলে ওইটাই, কারণ গ্রাম তো কুসংস্কারে ভরা। তাই এখন আমি আসলাম ছেলের জন্মদিন উপলক্ষে একটা কেক নেওয়ার জন্য। কারণ আমি দেখছি জন্মদিন পালন করা যাবে, কারণ জন্ম হয়েছে একটা আনন্দের বিষয়। একজন মানুষ পৃথিবীতে আসে এই উপলক্ষে সব কিছু খাওয়া দাওয়া করা যাবে, আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে, তারপর এতিম মিসকিনদের দান করা যাবে, খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়েছে একটা, সেটা সীমিত আকারে থাকতে হইবে, অতিরিক্ত খরচ করা যাবে না। অতিরিক্ত খরচ হলে ওইটা হয়েছে হারাম। তাই তো আবার আমি না জানলে কোনো কিছু করি না, একটু জানলাম তারপর আমি আসলাম, না হয় আমি পালন করতাম না। কারণ না জানলে না শুনলে কী করব? মানুষের কথায় কান দিয়ে তো আমার আর কোনো লাভ নেই। আমি মানুষের কথা বিশ্বাস করি না। এই একটু কেনাকাটা করলাম। ছেলে আবার একটু বাচ্চা গোপাইছে, একটু দুষ্টমি করতেছে। সে বাহিরে নামলেই দুষ্টমি করে, বাচ্চা গোপায়। ওই যে বাসায় একা একা থাকে, এই জন্য। পরে আমাদের কেনাকাটা শেষ, একটা কেক নিলাম। এখন আমরা চলে যাব বাসায়। আসলাম, আসার পরে আব্বু আবার অফিসে গেছে, রাত্রেবেলা আইছে 12টায়। হে কী করছে, হে 10টা থেকেই রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। সে কেকটা টেবিল থেকে ফালাইয়াও দিছে খাওয়ার জন্য। এই জন্য এমন হয়েছে, কেকটা ফালাই দিছে এই জন্য। আর আব্বু এসে ঠিক করছে। পরে সে আজকের এই প্রথম কেক কাটতে আছে, প্রথম জন্মবার্ষিকী। তার চাচা একটা নিয়ে আসছিল, কিন্তু সে কাটে নাই, কান্না করছে। আজকের অনেক আনন্দের সহিত আমার বাবাটা কেক কাটতে অনেক খুশি সে। কিন্তু কেক কাটছে ঠিকই, খায় নাই, একটু কেকও মুখে দেয় নাই। তো খাওয়ার জন্য একবারে অস্থির ছিল, কিন্তু কাটার পরে আর খায় না। হে ওই মোম পাইছে, মোম নিয়ে আবার দুষ্টামি করে। পরে হের বাবার সাথে হে আবার নাচতে আছে, অনেক খুশি। আমার বাবাটাই বুঝতে পারছে যে তার জন্মদিন। সে খুশিতে একেবারে আত্মহারা। সে কেকটা সামনে নিয়ে অনেক আনন্দ করছে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। এটা ছিল আমার বাবার দ্বিতীয় জন্মবার্ষিকী। আমার বাবা যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়, একজন আলেম হইতে পারে, আমার এই আশা। আল্লাহ যেন আমার এই আশা পূরণ করে। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। হালকা পাতলা কিছু আয়োজন করছি ঘরে, কিন্তু কেউ দাওয়াত দিনে দিব। আবার আমার ছেলের জন্য খাওয়াবো, তার আব্বুর জন্মদিনের সাথে সবাইকে এতিম মিসকিন দাওয়াত করে। এটাই আশা ছিল, কিন্তু পারি নাই, আর আব্বুর ছুটি নেই, এই জন্য। আল্লাহ হাফিজ।